আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনাটা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমরা দুনিয়াতে খুব ছোট্ট হায়াত নিয়ে আসছি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। এই উম্মার গড় বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর। আপনি পুরো আশুলিয়া, এটা আশুলিয়া পড়ছে না? আপনি পুরো আশুলিয়া থানায় কি এমন একজন মানুষ পাবেন যে 200 বছর বাঁচছে? নাই। 150 বছর বাঁচছে পাবেন? নাই। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের বেশিরভাগ মানুষ 60-70 বছরের ভিতরই মারা যায়। আগে 70-80-90 বছর বাঁচত। এখন তো সব কিছুতে ভেজাল, খাবারে ভেজাল, সব কিছুতেই ভেজাল। বাংলাদেশি শুধু এখনো ডাবে আর নারিকেলে ভেজাল দিতে পারেন, অর্থাৎ নারিকেলের ভিতর পানিতে বা ইয়ের ভিতর এখন ভেজাল দিতে পারেন না, বাকি সব কিছুতেই ভেজাল। আপনি বিষ খাবেন মরার জন্য, মরবেন না, কারণ বিষেও ভেজাল। আপনি বিষ খাইয়া যা মরবেন না, কারণ বিষে ভেজাল দিয়ে রাখছে। এজন্য স্বাভাবিকভাবে আমাদের শরীরে রোগবালাই অনেক বেশি, লাস্টিং কম করে। এখন আপনি খেয়াল করেন, ধরেন আপনি 100 বছর হায়াত পেলেন, কথা বুঝেন, ধরেন আপনি হায়াত পেলেন 100 বছর, তো 12 বছর বাদ দেন প্রাপ্তবয়স্ক, আপনি অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক যদি আপনি হন, তাহলে আপনি 12 বছর 100 বছর থেকে বাদ দিলে আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন 88 বছর। আপনি যদি 95 বছর হায়াত পান, আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন 83 বছর। আপনি যদি 90 বছর হায়াত পান, আপনি আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পাচ্ছেন হলো 78 বছর। এর বিপরীত আমাদের আগের উম্মতদের অবস্থা দেখেন, তারা হায়াত পেয়েছে 500 বছর, 400 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছেন 950 বছর। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে তার হাতে মুসলমান হয়েছে মাত্র 80 জন। আপনি চিন্তা করেন, আপনি একজন মানুষকে যদি একদিন দাওয়াত দেন, 2 দিন দাওয়াত দেন, 3 দিন দাওয়াত দেন, 4 দিন দাওয়াত দেন, 5 দিন দাওয়াত দেন, 1 বছর প্রত্যেক দিন দাওয়াত দিয়েছেন, কিন্তু সে আপনার দাওয়াত কবুল করেনি। 1 বছর পরে বলবেন যে আমার নামে কুত্তা পালিস যদি তোরে আমি কখনো দাওয়াত দিই। স্বাভাবিক, 1 বছর তোরে দাওয়াত দিলাম, আমার দাওয়াত মানলি না, সম্ভব না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর তাও তিনি দাওয়াত দেন, কিন্তু কাফেরেরা তখন আল্লাহর হুকুমতকে চ্যালেঞ্জ করে ফেলেছে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছেন? রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি আমার উম্মাহকে 950 বছর দিন রাত এক করে ডেকেছি, দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, 950 বছর দিন রাত এক করে ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যত ডাকি তত ভাগে। ইন্নী কুল্লামা দাআতুহুম, আমি যত ডাকি জাআলু আসাবিআহুম, আমাকে দেখলে কানে আঙ্গুল দেয়। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারা ঢেকে ফেলে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, অহংকার করে। শুনেন, আমি যদি আপনাদের এখানে প্রত্যেক বছর ওয়াজে আসি, ওয়াজে এসে বলছে এই আমাকে 1 লাখ টাকা হাদিয়া দিবেন, নাহলে আল্লাহ ঠাড়া পড়বো, আপনারা দিলেন না, ঠাড়াও পড়লো না। পরের বছর এসে বললাম এবার 1 লাখ টাকা হাদিয়া দিবেন, নাহলে ঠাড়া পড়বো, দিলেন না, ঠাড়াও পড়লো না। এখন দেখা গেল 10 বছর থেকে আপনারা আমার প্রত্যেক বছর দাওয়াত দেন, আর আমি প্রত্যেক বছর এসে বলি 1 লাখ টাকা হাদিয়া দেন, নাহলে ঠাড়া পড়বো। এখন আপনারা না দেন হাদিয়া, না পড়ে ঠাড়া। 10 বছর শোনার পর আপনারা বলবেন হুজুর আপনি তো প্রত্যেক বছরই কোন ঠাড়া পড়বো, কোনো বছরই তো দেই না, ঠাড়া আর কবে পড়বে বলবেন না? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদেরকে 950 বছর বলতেছেন আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর রুবুবিয়ত মেনে নাও। তারা তো মানে না। নূহ আলাইহিস সালাম প্রত্যেক বছর বলেন আল্লাহর আযাব, আল্লাহকে না মানলে আযাব আসবে, আল্লাহকে না মানলে আযাব আসবে, আল্লাহকে না মানলে আযাব আসবে, আল্লাহকে না মানলে আযাব আসবে।
তারা 950 বছর পর কি বলে জানেন? ইয়া নূহ কাদ জাদালতানা, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া নূহ কাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। ও নূহ কাদ জাদালতানা, অনেক ঝগড়া করলাম, ফাআকসারতা জিদালানা, তোমার ঝগড়া অনেক বেড়ে গিয়েছে, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্য হও, তোমার আল্লাহ যদি সত্য হও। তুমি তো 950 বছর থেকেই বলছো তোমার আল্লাহকে না মানলে আযাব আসবে, তোমার আল্লাহকে না মানলে গজব আসবে। 950 বছর থেকেই তো তোমার আল্লাহকে মানতেছি না, আর গজব কবে আসবে? নূহ আলাইহিস সালাম তখন দেখেন, আপনি আল্লাহকে না মানেন, আল্লাহ আপনাকে হয়তো ধ্বংস না করতে পারে, কিন্তু দুনিয়াতে যদি আপনি আল্লাহর সামর্থ্যকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর হুকুমতকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর ইসলামকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর দ্বীনকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর হুকুমতকে চ্যালেঞ্জ করে নমরুদ থাকতে পারে নাই, নূহের সম্প্রদায় থাকতে পারে নাই, ফিরআউনের সম্প্রদায় থাকতে পারে নাই, হুদের সম্প্রদায় থাকতে পারে নাই, সুলাইমানের সম্প্রদায় থাকতে পারে নাই, দাউদের সম্প্রদায় থাকতে পারে নাই, আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, সায়বা পারে নাই। আজকেও যারা সামান্য অবৈধ ক্ষমতা পেয়ে ইসলামকে বাংলাদেশ থেকে মিটিয়ে দিতে চেয়েছিল, দ্বীনকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটিয়ে দিতে ছিল, তারাও আজকে পালিয়ে ভারতে চলে গিয়েছে। এই দেশে তাদের জায়গা নেই। গত 15 বছর মনে হয়তো আমরা এই দেশে ভেসে আসছি, আর তারা এই দেশের মালিক। আমাদেরকে বলেছিল, এই শুনেন যুবকরা, বলেন আমাদের জাতীয়তাবাদ, আমাদের পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের পরিচয় আমরা মুসলিম। জোরে বলেন আমাদের পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এর বাইরে আমাদের কোনো জাতির আব্বা নাই, জাতির আম্মা নাই, জাতির খালা নাই, জাতির চাচা নাই, জাতির ভাবি নাই। আমাদের জাতির পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলাদেশে একটা তামাশা শুরু করছে, যারা আয় তখন তারা আব্বা বানাইতে চায়। এই সমস্ত আব্বা টাব্বা আর চলবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত 15 বছর কি পরিমাণ খারাপ কাজ করেছে। আব্বা বানাইছে, রাস্তার মুড়ে মুড়ে আব্বার মূর্তি লাগাই দিছে। এই রাস্তার রাস্তার মুড়ে মুড়ে মূর্তি লাগানো হারাম। আমাদের দেশের গত 10 বছরে 4000 কোটি টাকা, তার বাপের টাকাটা আমাদের গরিব মানুষের 4000 কোটি টাকা দিয়ে তার আব্বার মূর্তি বানাইছিল রাস্তায় রাস্তায়। তো আমরা বলেছিলাম যে রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানাইয়েন না, মূর্তি বানাইলে মানুষের সম্মান বাড়ে না, আরো কমে। আপনারা ক্ষমতা যাবে, মানুষ মূর্তি ভেঙে ফেলবে। আমাদেরকে তখন এক পুলিশ অফিসার বলেছিল কুষ্টিয়ার, এই জানোয়ারগুলো এখন কোথায় একটারে পাওয়া যাচ্ছে না। আমাদেরকে বলেছিল জাতির পিতার মূর্তির দিকে হাত বাড়ালে হাত ভেঙে ফেলবে, আর মূর্তির বিরোধিতা করলে আমরা এই দেশে না থেকে পাকিস্তান চলে যেতে। ওই জানোয়ারদেরকে বলবো, আমরা পাকিস্তানে পলাই নাই, তোমরা ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছ। ভারতে গেলি কেন? হায়, আমরা তো রেডি আছি খেলার জন্য। যুবকরা রেডি আছেন ইনশাআল্লাহ? গত 15 বছর আমাদেরকে বলতো খালি খেলা হবে, খালি কয়ে খেলা হবে। ওরে ভাই, তোর খেলার যোগ্যতা নাই, কেন ডাকলি? আমার কথা, তোর খেলার যোগ্যতা নাই, ডাকার দরকার আছে? তো 15 বছর খালি ডাকছে খেলা হবে খেলা হবে। মানুষ পোলাপাইন তো স্কুলের পোলাপাইন বুঝে নাই, কয় 15 বছর ডাকে যে খালি খেলা হবে, তো নামি একটু খেলি। ও মা, খেলতে নামছে, প্রথম রাউন্ড শেষ করার আগে সব ভারতে গেছে। এই দেশে মুসলমানদের সাথে খেলে পারবে পৃথিবীতে এমন কোন পরাশক্তি নাই। ভারতকে আমরা বলতে চাই, ওপারে খেলেন, এদিকে হাত বাড়ালে হাত ভেঙে দিব ইনশাআল্লাহ। এই ভারতের সাথে যদি খেলতে চান, যুবকরা রেডি আছো তো সবাই? কাফেররা নূহ আলাইহিস সালাম নিয়ে টিটকারি মারে, কয় আযাবান। আপনি আল্লাহর ক্ষমতা নিয়ে যদি দেখেন, বাংলাদেশে হেদের টিটকারি কোন পর্যন্ত গেছিল। হেদের এক দরবেশ ছিল, কি বলে জানেন? যে সহিহ হাদিসে তেমন প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। আল্লাহ কয় প্রবলেম মানামু দাঁড়া। দেখেন তারা ঘোষণা দিয়েছিল দেশ, এই যুবকরা দেখেন নাই, ভিশন 41 2041 পর্যন্ত সব রাস্তা নাকি ক্লিয়ার। আল্লাহ বলে 41 না, 24 খেলা শেষ। 24 কি শেষ? খেলা শেষ। শুনেন, আপনি
আল্লাহর ক্ষমতাকে যদি চ্যালেঞ্জ করেন, হেরা আল্লাহর কয় দেখি নূহ আলাইহিস সালাম দেখি তো আল্লাহর রাজা মানো তো, মানে টিটকারি মারে। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, কি দোয়া? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ এদের সবরে ধ্বংস করে দেন, এদের গোলবাড়ি কিছু রাখবেন না। কত বড় হারামদাদার গোষ্ঠী আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদের গোলবাড়ি সব ধ্বংস করে দেন। আল্লাহ বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ মরুভূমির ভিতরে একটা নৌকা বানাও তো। কাফেররা টিটকারি মারে, মাথা পাগল হইছি রে, আচ্ছা নৌকা বানাবে তুই? এটা আওয়ামী লীগের নৌকা আবার মনে করেন না, আওয়ামী লীগের নৌকা বাংলাদেশে ডুবছে, এই নৌকা আর কেউ জাগাইতে পারবে না। সেই নৌকার খেলা শেষ। এবার খেলা হবে ইসলামের ইনশাআল্লাহ, এবার খোলা হবে কোরআনের ইনশাআল্লাহ। সব তন্ত্রমন্ত্রের খেলা শেষ। ইসলামের বাংলাদেশ গড়ার জন্য যুবকরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন সবাই? এবার কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ বলেন। লম্বা কাহিনী, আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, নূহ আলাইহিস সালামের হাতে যারা মুসলমান হইল, এরা যদি 100 বছরের সময় মুসলমান হয়, তাহলে আল্লাহর ইবাদত করার সময় পাচ্ছেন 900 বছর। যদি 200 বছরের সময় কালেমা পড়ে তা 800 বছর। 300 বছরের সময় যদি কালেমা পড়ে তো সে আল্লাহর রুকু করতেছে 700 বছর, আল্লাহর সিজদা করতেছে 700 বছর। আপনি 70 বছর, তারা 800 বছর, আপনি 80 বছর, তারা 900 বছর, আপনি 90 বছর, তারা 500 বছর, আপনি 50 বছর। আপনার যুক্তি কি বলে? তারা ইবাদত করেছে 800 বছর আর আপনি করেছেন 80 বছর। যুক্তি কি বলে? যে বেশি করেছে তার মর্যাদা বেশি হবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, নাহনুল আখিরুন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে সবার শেষে, ওয়া নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের দিন সবার আগে উঠবো আমরা, সবার আগে জান্নাতে যাব আমরা। আল্লাহু আকবার।